ঘড়ির কাঁটায় রাত্রি ৯টা বাজে। ট্রাভেলার্স ডায়েরি ফ্যামিলি কিন্তু আবারও বেরিয়ে পড়ছে তাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা এবার যাচ্ছি উড়িষ্যা। উড়িষ্যা এই নামটা শুনলেই কিন্তু প্রথমেই চলে আসে হচ্ছে শ্রীক্ষেত্র পুরীর কথা, আর আসে হচ্ছে বঙ্গোপসাগরের বিস্তৃত একটা হাতছানি। বঙ্গোপসাগরের ধারেই যাব, তবে কিন্তু পুরী বা কোনারক নয়। আমরা যাচ্ছি উড়িষ্যার একটা স্বল্প পরিচিত, অল্প চেনা বা সদ্য পরিচয় লাভ করেছে এমন একটা ভার্জিন সি বিচে। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যার সোনপুর। আমরা কল্যাণী থেকে উড়িষ্যার সোনপুর বা সোনাপুর সি বিচ যাচ্ছি বাই রোডে। এর আগে ইউটিউবে এই সোনপুরের ভিডিও আছে, বাট সেগুলো হচ্ছে বেশিরভাগই ট্রেনে, রাস্তার কোনো ভিডিও নেই। এই পর্বে আমরা কেবলমাত্র রাস্তার ভিডিওটা তোমাদের জন্য তুলে ধরবো। কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তায় কি কি করছি, এবং রাস্তায় আমরা কি কি ফেসিলিটি পাচ্ছি বা কি অসুবিধার সম্মুখীন হচ্ছি, সেই সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের জন্য এই ভিডিওয়ে। তো চলো বেরিয়ে পড়ি সোনপুরের উদ্দেশ্যে, নিয়ে ভগবানের নাম। হর হর মহাদেব। টাটা। হ্যাঁ, তোমরা সাবধানে থেকো। টাটা। তালা লাগিয়ে দিও ঠিকঠাক ভাবে। আসলাম। বাড়ির লোকদের টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য সোনাপুরের উদ্দেশ্যে। কল্যাণী থেকে সোনাপুরের দূরত্ব হচ্ছে 680 কিলোমিটার, আর গুগল ম্যাপ দেখাচ্ছে এই দূরত্বটা অতিক্রম করতে আমাদের সময় লাগবে 13 ঘন্টা 7 মিনিট। এখন ঘড়ির কাঁটায় আমি দেখিয়ে দিচ্ছি, দেখো রাত্রি 9টা 12 বাজে। আমরা স্টার্ট করছি, দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায় এবং কোন রাস্তা দিয়ে যাচ্ছি কি যাচ্ছি সেগুলো আমি তোমাদেরকে সব খুঁটিনাটি তুলে ধরবো। কোথায় কটা টোল পড়ছে, কত টাকার টোল পড়ছে, সমস্ত কিছু আমি তুলবো এই ভিডিওতে তোমাদের জন্য। এই মুহূর্তে আমরা কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু পার হচ্ছি। পিছনে আমরা ওই ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছিলাম। বাঁদিকে দেখো নতুন ঈশ্বরগুপ্ত সেতুর কাজ চলছে, মানে ঈশ্বরগুপ্ত সেতু হবে না, তো নামটা অন্য হবে। দ্বিতীয় মানে এখানে যে ব্রিজটা, তার কাজ কিন্তু পুরোদমেই চলছে। এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু সংযুক্ত হবে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফ্লাইওভার, যেটা কাপা মোড়ে, তার সঙ্গে ডিরেক্ট চলে যাবে হচ্ছে জাগুলির মোড়ে NH-12-এ। তার মানে নদিয়া আর হুগলি দুটো ডিস্ট্রিক্ট কিন্তু খুব সহজেই কানেক্ট হয়ে যাবে এই ব্রিজটা হয়ে যাওয়ার পর। এখন আমরা আছি ওল্ড দিল্লি রোড বা GT রোডে। আমরা যে রুটটা ধরেছি কল্যাণী থেকে, সেই রুটটা হচ্ছে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা ঈশ্বরগুপ্ত সেতু পার হয়েছি। ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে এই মুহূর্তে যাচ্ছি ওল্ড GT রোড ধরে। এই GT রোড ধরে আমরা যাব ডানকুনি। ডানকুনি থেকে আমরা বোম্বে রোড হয়ে কোলাঘাট। কোলাঘাট থেকে টান চলে যাব ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে যাব হচ্ছে আমরা ব্রহ্মপুর। আর ব্রহ্মপুর থেকে কিছুটা দূরে, মানে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরেই হচ্ছে এই সোনাপুর বিচ। হ্যাঁ, সোনাপুর বিচ সম্পর্কে যদি বলা হয়, এটা কিন্তু উড়িষ্যার মলডিভস বলা হয়, বা একটা নতুন বলা হচ্ছে দ্য ভার্জিন সি বিচ অফ ওডিশা, দ্য সোনাপুর। আমরা সেই সোনাপুর বিচটাকেই এক্সপ্লোর করতে যাচ্ছি, বা দুটো দিনের অবকাশ যাপনের জন্য বেছে নিয়েছি এই সোনাপুর সি বিচকে। সমস্ত কিছু তুলে ধরবো, তবে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আসবে। এবং এই সমস্ত ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটাকে জানো তোমরা কি করবে, প্রেস করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লাগলে সেটাও জানো তোমরা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আমরা এই মুহূর্তে ডানকুনিতে এসে পৌঁছে গেছি। আর ডানকুনিতে কিন্তু একটা হালকা পাতলা লরির জ্যাম কিন্তু আমাদেরকে স্বাগত জানিয়েছে। উপরে ফ্লাইওভারটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি উপরেও লরি দাঁড়িয়ে আছে। তলাতে যে রাস্তা দিয়ে আমরা পাস করছি, সেই রাস্তাটাও কিন্তু লরির সংখ্যা ভালোই রয়েছে। তবে এখন রাত্রিবেলা 10টা 25 বাজে, ডানকুনিতে একটু জ্যাম হবে,
এটা স্বাভাবিক। কিছুদিন আগে পর্যন্ত ফ্লাইওভারটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন কিন্তু ডান দিকের যে ফ্লাইওভারটা সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু মানে গাড়ি যাতায়াত করছে। বিশাল জ্যাম লরির, তবে খুব বেশিক্ষণ নয়, অনেকটাই আমরা এগিয়ে এসেছি আর সামনে অল্প একটু আছে। অ্যাজ ইউজুয়াল ডানকুনিতে এই জ্যামটা থাকেই, এই ডানকুনির জ্যামটা পারাতে পারলেই কিন্তু আমরা টান বোম্বে রোড ধরে চলে যাব হচ্ছে কোলাঘাটের উদ্দেশ্যে। ফাইনালি ডানকুনির জ্যাম ক্রস করে উঠে আমরা এখন বোম্বে রোডে উঠে গেছি। আর দেখো বোম্বে রোড দিয়ে এখন কিন্তু গাড়ি ঠিকঠাক স্পিড ধরে নিয়েছে। চলো এনজয় করো বোম্বে রোডের নাইট ড্রাইভ। হ্যাঁ, নাইট ড্রাইভ আমি সিরিয়াসলি আমি খুব এনজয় করি, নিজে চড়তে চালাতে গাড়ি সবকিছু হয়। আর নাইট ড্রাইভের জন্য যেরকম বলেছিলাম, বেশ কিছু জায়গায় আমরা বিরতি নেব চা পানের জন্য, কারণ অবভিয়াসলি চাটা না খেলে একটু এনার্জি বুস্ট আপ চায়ের দরকার হয়। আর হচ্ছে লাইট, জানোই লাইট। আর এবারের কিন্তু আমাদের সফর সঙ্গী সেই বিশ্বস্ত আট্রি গাড়ি রয়েছে। বোম্বে রোডের নিস্তব্ধতা ভেদ করে ড্রাইভিং সিটে বরুণ বসে আছে। বরুণ কিন্তু গাড়ি তুলে দিয়েছে, স্পিড প্রায় 100-র কাছাকাছি বোম্বে রোডে ছুটছে এখন। আমরা আমাদের যাত্রাপথের প্রথম টোল ধুলাঘাট টোল প্লাজাতে এই মুহূর্তে চলে এসেছি। এখান থেকে আমরা টোল কাটিয়ে এগিয়ে যাব কোলাঘাটের দিকে। 103 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে কোলাঘাটে রূপনারায়ণ নদীর ব্রিজের উপরে। বাঁদিক দিয়ে রেল ব্রিজ যাচ্ছে, আর আমরা রয়েছি সড়ক পথের যে ব্রিজ, সেই ব্রিজ। হালকা পাতলা ডানকুনিতে জ্যাম পাওয়ার পরে কিন্তু আর অ্যাজ সাচ রাস্তায় কোনো জ্যাম আমরা পাইনি, গাড়ি ভালোই চলছে। আর ঘড়ির কাঁটা এখন বাজে রাত্রির 11টা 31 মিনিট, মানে আমরা 2 ঘন্টায় এসে পৌঁছালাম হচ্ছে কোলাঘাট। নাইট ড্রাইভ বা নাইট জার্নির বা রাত্রের লং ড্রাইভের মজাটা কিন্তু এটাই, একেবারে চারিদিক পুরো নিঃশব্দতা। এই রাতের যে নিঃশব্দতা, সেটাকে ভেঙে গাড়িটা চিরে যেতে যে আওয়াজটা, সিরিয়াসলি এটা একটা আলাদা অন্তত থ্রিল, এটাই হচ্ছে অ্যাকচুয়াল থ্রিলিং। যাই হোক, আমরা এখন টুয়ার্ডস বেলদার দিকে আছি। আমরা এখন যে জায়গাটা আছি সেখান থেকে 10 কিলোমিটার গেলেই পড়বে হচ্ছে বেলদা। এনজয় করো এই নাইট জার্নির থ্রিলিং মোমেন্টটা। দুদিকে কিন্তু মানে লোকবসতি আছে, তো সেরকম নয়, গাছগাছালি রয়েছে, জঙ্গলটাই বেশি, ভালো লাগছে, এনজয়েবল পরিবেশ। এই রাস্তায় প্রচুর বাস চলে, কারণ এখানে কলকাতা ভুবনেশ্বর বা কলকাতা পুরীর প্রচুর বাস, মূলত যেটা ডলফিন ট্রাভেলসের যে বাস যেগুলো দেখা যাচ্ছে সেই বাসগুলো রয়েছে। আর উড়িষ্যা গভর্নমেন্টের একটা বাস দেখলাম যেটা নাকি কলকাতার ধর্মতলা থেকে পুরী পর্যন্ত যাচ্ছে, এটা রিসেন্টলি দিয়েছে এই বাসটা। রোডের কন্ডিশন যদি বলা হয়, এদিকটা দেখো, এই যে বেলদার দিকে যত যাচ্ছি, কারণ এটা ঢালাই রোড, মূলত ঢালাই রোড হওয়ার জন্য কিন্তু মানে ওই উঠবোস টাইপের রোডটা বেশি, খুব একটা বেশি স্পিড এখানে তোলা যায় না, যদিও স্পিড লিমিট 80
ঠিক আছে, চলো ওই মধ্যে স্পিড ধরলে তাও ঠিকঠাক, মানে গাড়ি কিন্তু স্মুথ রান এই রোডে করে না, কারণ এর আগে যতবার আমরা এই রোড দিয়ে যাতায়াত করেছি এই রোডটা কিন্তু একই রকম থাকে। লক্ষণনাথ টোল প্লাজাটা ক্রস করে আসার পরেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যায় ঢুকে গেলাম। আর ঘড়ির কাঁটায় বাজে রাত্রির 1:05। আমরা কল্যাণী থেকে 230 কিলোমিটার জার্নি কমপ্লিট করে 3.5 ঘন্টার সময় এসে পৌঁছেছি আমাদের পড়োশী রাজ্য উড়িষ্যাতে। আড়াইশো কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। করে আমরা চা খাওয়ার জন্য একটু ব্রেক নিয়েছি, চা খেয়ে আবার স্টার্ট করব। এটা মানে বালাসোরের থেকে নট মোর দ্যান 40 কিলোমিটার আগে, মানে এখান থেকে বালাসোর আর 40 কিলোমিটার রয়েছে, আর আমাদের গন্তব্য এখান থেকে 430 কিলোমিটার রয়েছে। এই জায়গাটার নাম গুড়িখা বা পরীক্ষা হবে উড়িষ্যার, এক্স্যাক্টলি আমি বুঝতে পারলাম না, যদি তোমরা এখান থেকে থাকো এটা কারেকশন করে দিও জায়গাটার নাম। যাই হোক, চাটা খেয়ে একটু হাত পা সোজা করে আবার শুরু করব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ড্রাইভিং সিটের চেঞ্জ হয়েছে, এখন এতক্ষণ 250 কিলোমিটার বরুণ টেনেছে, এইবার আমি নেওয়া শুরু করলাম, নাইট ড্রাইভ স্টার্ট করলাম। এতক্ষণ নাইট জার্নি করছিলাম। যাই হোক, দেখো সামনে কিন্তু ওই ডলফিনের বাস, ওই বাস কিন্তু পুরী যাচ্ছে, কলকাতা, পুরী, ভুবনেশ্বর, কটক সব হয়ে যাচ্ছে। আর আমরা এগিয়ে চলেছি এখন বালাসোরের উদ্দেশ্যে। মানে ব্যাপারটা ভেবে দেখো, আমরা ডিনার করলাম পশ্চিমবঙ্গ নদিয়ায় বাড়িতে, 250 কিলোমিটার ড্রাইভ করে এসে মধ্যরাত্রে, মানে মধ্যরাত্রির বলা ভুল হবে, ভোর রাত্রে এসে চা পান করলাম হচ্ছে উড়িষ্যাতে। এটাই হচ্ছে নাইট ড্রাইভের মজা। ঘড়িতে 2:17 বাজে আর আমরা এই মুহূর্তে বালাসোর টাউন ক্রস করছি। বালাসোর টাউন ক্রস করে আমরা কটকের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে জলেশ্বর ক্রস করলাম, জলেশ্বর ক্রস করে বালাসোর, কটক হয়ে ভুবনেশ্বর ঢুকছি। ভুবনেশ্বরের পরে যে ওখান থেকে চলে যাবো আমরা ব্রহ্মপুর, ব্রহ্মপুর থেকে হচ্ছে সোনাপুর বা সোনাপুর। রোড কন্ডিশনের কথা যদি বলা হয়, রোড কন্ডিশন কিন্তু খুব একটা বেশি আহামরি নয়, খুব ভালোও নয় খুব খারাপও নয়। আর জায়গায় জায়গায় প্রচুর ডাইভারশন আছে, কাজ চলছে বিভিন্ন রকম ভাবে, ফ্লাইওভারের কাজ চলছে, এই চলছে। আর অযাচিত রাস্তায় প্রচুর হাম্প দেয়া আছে। আর একটা কথা, যেন উড়িষ্যাতে ঢোকার পরে কিন্তু গাড়ির স্পিড চলে এসছে প্রায় 70 থেকে 80, অ্যাভারেজ ধরো 75। কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্পিড লিমিট 80 বেঁধে দেওয়া হয়েছে। আর জায়গায় জায়গায় কিন্তু ক্যামেরা লাগানো আছে, যদি তোমরা হো প্রতিটা জায়গায় ফাইন দেবে তাহলে 80-র ওপরে চালাও, আর যদি ভাবো না ফাইন দেবে না তাহলে 80-র মধ্যেই চালাও। মর্নিং ফ্রম ভুবনেশ্বর। হ্যাঁ, উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বরকে আমরা একটু আগেই ক্রস করে চলে এসেছি। আর 5:30টার সময় আমরা ভুবনেশ্বর থেকে ক্রস করে এসে এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটা এখানে দাঁড়িয়েছি, নিজেরা একটু ফ্রেশ হলাম। সকালবেলায় ভোর হয়েছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের শহর কটকে। সূর্য আমাদেরকে জানান দিয়েছিল যে দিনের আলো ফুটছে, তখন আমরা মহানদী ব্রিজের উপর ভদ্রকটা ক্রস করি। ভদ্রক ক্রস করার পর মহানদীর ব্রিজের উপরে কটক ঢুকতে ঢুকতে একটা নতুন দিনের সূচনা হলো। বেশ ভালো লাগলো ব্যাপারটা। আর রাত্রে যদি বলি রাস্তায় কি কি তোমরা পাবে, রাস্তাতে দুধারে প্রচুর পরিমাণে তোমরা পেট্রোল পাম্প পাবে, অয়েল রিফিলিং, বা হচ্ছে নিজেরা যদি কোনো টয়লেট ইউজ করো, বাচ্চা বা মহিলা থাকলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কেউ যদি ভেবে থাকো ডিনার না করে বেরোবে, তাহলে রাস্তার ধারে প্রচুর প্রচুর হোটেল খোলা আছে, তোমরা সেই সমস্ত জায়গায় ডিনার কমপ্লিট করতে পারো, চা খেতে পারো। আমরা রাস্তায় ব্রেক নিয়েছিলাম, ব্রেক নিয়েছি হচ্ছে চা ব্রেক নিয়েছিলাম, আর একটুখানি বাথরুম ফাথরুম করার
জন্য, গা হাত পা নিজেদেরকে টান করার জন্য আমরা ব্রেক নিয়েছিলাম। তো এখন আর কি কালকে রাত্রে 9:30টায় বেরিয়েছিলাম, 5:30টার সময় এই পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। এখানে আমরা বেশ আধা ঘন্টা, এখন ঘড়িতে 6:20 বাজে, প্রায় 1 ঘন্টার মতন আমরা এখানে রেস্ট নিলাম মাইন্স নিজেরা ফ্রেশ হলাম, গোগলকে খাওয়ানো টাওয়ানো চলছে, গাড়িতে তেল ভরবো। টোটাল যদি বলি আমরা এখনো পর্যন্ত কল্যাণী থেকে কিন্তু 502 কিলোমিটার ট্রাভেল কমপ্লিট করে ফেলেছি, আর বাকি আছে এখান থেকে আর 178 কিলোমিটার। চলো যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাই সোনাপুরের উদ্দেশ্যে বা সোনপুরের উদ্দেশ্যে। আপাতত আমরা ভুবনেশ্বর থেকে টাঙ্গি যে রোড NH-16 মানে যেটা ওই চেন্নাই রোড, সেই রোডটাতেই আমরা রয়েছি, সেই রোড ধরেই এগিয়ে চলেছি আপাতত ব্রহ্মপুরের উদ্দেশ্যে। ব্রহ্মপুরের পর ব্রহ্মপুর থেকে আমরা চলে যাব সোনাপুর বা সোনপুর। আমরা পিছনে ব্রহ্মপুরটাকে ফেলে রেখে চলে এসেছি, মানে সরি দ্যাট, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, রাত্রি নাইট ড্রাইভ করেছি বলে। আমরা সোনাপুরের খুব কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর 20 কিলোমিটার দূরে রয়েছে সোনাপুর। আমরা NH-16 দিয়েই যাচ্ছি, চলো এগিয়ে যাই সোনাপুরের দিকে। দেখো জায়গায় যেরকম পার হয়ে গেল, জায়গায় কিন্তু এখানে স্পিডোমিটার আছে বস, মানে সেই একেবারে শুরু হয়েছে ভদ্রকের পর থেকে খুব সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে। 80-র বেশি উঠলেই গুনবে হচ্ছে মোটা ফাইন। তবে রোড কন্ডিশন যা, আমার মনে হয় 80 থেকে এটাকে বাড়িয়ে 100টা করা যেতেই পারে বস, কারণ এই রোডে 80 ঠিক মেনে নেওয়া যায় না এটা। দেখো আবার বলতে আবারও স্পিডোমিটার ক্যামেরার সামনে, খুব সাবধান। উড়িষ্যাতে যে কোনো ডেস্টিনেশন আসো না কেন, মাথায় কিন্তু এই ক্যামেরা ফাইন সবকিছু রেখে গাড়ি ড্রাইভ করো বস। ব্রহ্মপুর থেকে 15 থেকে 20 কিলোমিটার আমরা ড্রাইভ করে চলে আসলাম হচ্ছে এটা জগপুর মোড়। সোনাপুর বা সোনপুর বিচ যাওয়ার জন্য এই জগপুর মোড় পর্যন্ত চলে আসতে হবে। আসার পর আমরা বাঁ দিকে টার্ন নিচ্ছি জগপুর থেকে, আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে NH-16 চলে যাচ্ছে চেন্নাইয়ের উদ্দেশ্যে। আর আমরা এই জগপুর মোড় থেকে বাঁ দিকে ঘুরে জগপুর যে রোড, সেই রোডটা ধরে নিলাম আমাদের ডেস্টিনেশন সোনাপুর বা সোনপুর বিচ যাওয়ার জন্য। জগপুর মোড় থেকে রাস্তা দিয়ে সোনপুরের দিকে বা সোনাপুরের দিকে যেতে গেলে ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো রাস্তাটার দুধারে কিন্তু কেয়াফুল গাছ ভর্তি, মানে এক কথায় বলতে গেলে কেয়াফুল গাছের জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে হচ্ছে সোনাপুর বা সোনপুর বিচে। আর আমরা স্টে করছি এখানে সোনাপুর নেচার ক্যাম্পে। এটা উড়িষ্যা ইকো ট্যুরিজম বা উড়িষ্যা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। এটা কি করে বুক করবে, কি বৃত্তান্তে, সমস্ত কিছু আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, সেই ভিডিওর প্রসিডিওর বা ওয়েবসাইট সবকিছু বলে দেবো। কিভাবে তোমরা নেচার ক্যাম্পটা বুক করবে সেই একটা ধারণা তোমরা পাবে, এবং এই নেচার ক্যাম্পে কি কি ফেসিলিটি রয়েছে, কি কি অ্যামিনিটিস রয়েছে, কি অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে, সে সমস্ত কিছু জানতে পারবে সেই ডেডিকেটেড ভিডিও থেকে। আপাতত আমরা আমাদের সেই হোটেল বলবো না, যে নেচার ক্যাম্প, সেই নেচার ক্যাম্প যেটা বুক করেছি নেচার ক্যাম্পের দিকে এগিয়ে চলেছি। জগপুর থেকে নেচার ক্যাম্প পর্যন্ত আসতে টোটাল দূরত্বটা অতিক্রম করতে হচ্ছে 8.9 কিলোমিটার, মানে ধরো 9 কিলোমিটারের এই স্ট্রেচটা কিন্তু কেয়াফুলের জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে। অবশেষে আমরা আসলাম সোনাপুর সি বিচে। আর অল্প একটু দূরে আমরা এই মুহূর্তে বাহুতা নদীর ব্রিজটা ক্রস করছি। দেখো এই পাশ থেকে বয়ে যাচ্ছে বাহুতা নদী। এই বাহুতা নদী কিন্তু সামনে ওই জায়গাটাতে বঙ্গোপসাগরে মিশছে। হ্যাঁ, সেটাও আমরা দেখবো, অবভিয়াসলি দেখবো। আগে হোটেলে যাই, হোটেলে চেকিং প্রক্রিয়াটা সেরে নিই,
একটু ফ্রেশ হয়ে তারপরে আস্তে আস্তে তোমাদের জন্য পুরো সোনাপুরটাকে আমরা তুলে ধরবো। আর এই দেখো সামনেই সোনাপুর বিচ রিসর্ট বা সি বিচে যাওয়ার জন্য গেট। এখানে মনে হচ্ছে কিছু একটা পার্কিং এর গল্প টল্প আছে। অবশেষে সোনপুর বা সোনাপুর বিচের দ্বার প্রান্তে আমরা প্রবেশ করছি। সোনপুর সি বিচ বা আমাদের ডেস্টিনেশন সোনপুর বিচ ইকো রিসর্টে। এই হচ্ছে সোনাপুর বিচ। দেখো ডান দিকে হচ্ছে পুরো বঙ্গোপসাগর আর এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। আর দেখো এইটা হচ্ছে কিন্তু নেচার ক্যাম্প সোনাপুর, যেখানে আমরা স্টে করব। দেখো গাড়িটা আগে পার্কিং করে নিই, পার্কিং করে নিয়ে তোমাদেরকে সবকিছু তুলে ধরছে। ঘড়ির কাঁটায় সকাল 9:10। ফাইনালি 680 কিলোমিটার ট্রাভেল কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম হচ্ছে উড়িষ্যার সোনাপুর নেচার ক্যাম্পের সামনে। হ্যাঁ, আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরের সুবিস্তৃত ঢেউ ঢেউ আর ঢেউ, আর তার পাশেই রয়েছে সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচ। আর এই রাস্তার বাঁ দিকে মানে আমার বাঁ হাতে রয়েছে উড়িষ্যা গভর্নমেন্টের ইকো ট্যুরিজমের সোনাপুর নেচার ক্যাম্প। পরবর্তী দূরাত্মীর আমাদের অস্থায়ী ঠিকানা হচ্ছে এই নেচার ক্যাম্প। হ্যাঁ, এসেছি একটা অফবিট জায়গায়, থাকার জায়গাটাও দেখাতে হবে। এই নেচার ক্যাম্পের ডিটেল ভিডিও থাকবে আমাদের চ্যানেলে কেবলমাত্র তোমাদের জন্য। আর সেই ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা। আর সোনাপুরের ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি আনছি তোমাদের জন্য।